নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এবারই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পায় উগান্ডা, যে কারণে উগান্ডার সামনে সুযোগ ছিল নিজেদের অভিষেক ম্যাচটি, অর্থাৎ আজকে আফগানিস্তানের বিপক্ষে টি-20 বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচটি রাঙিয়ে তোলার, অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখার। কিন্তু স্মরণীয় করে রাখা তো দূরের কথা, অভিষেক ম্যাচে রীতিমতো আফগানিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হলো উগান্ডা। আজকে ঘটনাবহুল এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল উগান্ডা। টসে জয়ী হওয়ার পর আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ ইনিংস উদ্বোধন করতে এসে দুর্দান্ত একটা সূচনা এনে দেন আফগানিস্তানকে, কারণ এই দুই উদ্বোধনী ব্যাটার 88 বল মোকাবেলা করে 154 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। এবং এই দুজন যখন ব্যাটিং করছিলেন তখন মনেই হয়েছিল আজকে আফগানিস্তান 200 কিংবা তার চাইতে বেশি রান করতে সক্ষম হবে। কিন্তু বিপত্তি বাধে এই জুটি ভাঙার পর। ইব্রাহিম জাদরান 46 বল মোকাবেলা করে 70 রান করে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন এবং রহমানুল্লাহ গুরবাজ 45 বল মোকাবেলা করে 76 রানের একটা ইনিংস খেলে আউট হন। অর্থাৎ এই জুটি ভাঙার পর পরবর্তীতে আফগানিস্তানের আর কোনো ব্যাটার তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি। এমনকি 15 থেকে 20 অর্থাৎ এই 6 ওভারের মধ্যে কোনো বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি পর্যন্ত মারতে পারেনি আফগানিস্তানের কোনো ব্যাটার। এই সময়ের মধ্যে তারা 31 রান করতে সক্ষম হয়েছে এবং হারিয়েছে 5টি উইকেট, যে কারণে নির্ধারিত 20 ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটের বিনিময়ে 183 রান। পরবর্তীতে 184 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর উগান্ডার শুরুটা হয় রীতিমতো দুঃস্বপ্নের মতো, কারণ তারা মাত্র 4.4 ওভারের মধ্যেই 18 রানের মধ্যেই নিজেদের প্রথম 5টি উইকেট হারিয়ে ফেলে। প্রথম দিকের এমন ধাক্কা পরবর্তীতে উগান্ডা আর সামলে উঠতে পারেনি, যে কারণে মাত্র 16 ওভারেই সব কটি উইকেট হারিয়ে 58 রানে তারা অল আউট হয়ে যায় এবং 125 রানের একটা লজ্জাজনক পরাজয় মেনে নিতে বাধ্য হয়। অন্যদিকে বল হাতে আজকে দুর্দান্ত সময় কাটিয়েছেন আফগানিস্তানের বাহাতি পেসার ফজল হক ফারুকি। আজকে ফজল হক ফারুকি রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিলেন উগান্ডার ব্যাটারদের জন্য। আজকে তিনি 4 ওভার বোলিং করে 9 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার করেছেন এবং তার এমন দুর্দান্ত বোলিংয়ের বদৌলতে আজকে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। বলে রাখা ভালো, আজকে ফারুকির এই দুর্দান্ত বোলিং স্পেলটি এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের 4র্থ সেরা বোলিং স্পেল। অন্যদিকে আফগানিস্তানের অন্যান্য বোলাররাও স্ব অবস্থান থেকে দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে মুজিবুর রহমান, নাভিনুল হক, উমর জাই এবং রাশিদ খান প্রত্যেকেই দুর্দান্ত বোলিং করেছেন। প্রশ্ন হচ্ছে, আজকে উগান্ডাকে যেভাবে রীতিমতো বিধ্বস্ত করলো আফগানিস্তান, আফগানিস্তান কি পারবে পরবর্তী ম্যাচগুলোতেও তাদের এই বিধ্বংসী অবস্থা ধরে রাখতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।